জয় হরি বল। শ্রী শ্রী হরি কথা অমৃত। শান্তি আর আমি এক, কে কার ভেতরে বাহিরে তা ঠাহর করা কঠিন, তবে ওকে ছাড়া আমি অচল। ও যে আমার চালিকা শক্তি, প্রকৃতি দেখেই তা বুঝতে পারো। আবার আমাকে ছাড়াও শান্তিদেবী শূন্য, আমাকে নিয়েইও শান্তিদেবী পূর্ণ। পূর্বযুগের সীতা, রাম আর রাধা কৃষ্ণের মতোই ঠিক আমরা দুজন। গৌরাঙ্গের বিষ্ণুপ্রিয়াই আমার শান্তিপ্রিয়া। তাদের মধ্যে পার্থক্য হলো, শান্তিপ্রিয়া সন্তানের মা জননী, জগৎজননীর বিষ্ণুপ্রিয়া নিঃসন্তান বিরহিণী, বেচারি জীবনে মা ডাক শুনতে পায়নি, এ বড় দুঃখের। শান্তিপ্রিয়া পতিপুত্রবতী আদর্শ গৃহিণী, কিন্তু পতি পরিত্যক্তা বিষ্ণুপ্রিয়া দীর্ঘশ্বাস আর চোখের জলের হাবুডুবে খাওয়া চিরদুঃখিনী। শান্তিপ্রিয়া সেবা ও দানে সকলের কাছে শান্তির নির্ঝর, আর বিষ্ণুপ্রিয়া কাকানী গৃহকোণে দুঃখের মরুভূমি। এসব দুঃখ আমাকে ভারাক্রান্ত করে। আমরা দুজন শান্তি হরি যেন টাকার এপিঠ আর ওপিঠ, একজনের স্মরণে দুজনেই হাজির। আমি সত্য জানাতে এসেছি, ঈশ্বর সত্য, ধর্ম সত্য, বেদ বাণীও সত্য। তোমরা সত্য অনুসরণ করবে, তাতে সত্যের সাক্ষাৎ পাবে। আর সেই সাথে মনে রাখবে, ঈশ্বরের এই সুন্দর প্রকৃতিও মিথ্যে নয়। আমি তোমাদের আলোকের পথ চিনাতে এসেছি, তোমরা আমাকে অনুসরণ করো। আমি তোমাদের জ্যোতির্ময়ের কাছে নিয়ে যাব, তোমরা ঈশ্বরকে দেখতে পাবে। আমি তোমাদের মন্ত্র শেখাতে এসেছি, তোমরা শিখে রাখো কলির মুক্তি মন্ত্র হরিনাম। যখন যেখানে যে কোনো আপদ বিপদে পড়বে, নাম করবে, আমি উদ্ধার করব। আমি তোমাদের স্বর্গের সন্ধান দিতে এসেছি। স্বর্গ চির সুখের স্থান। যদি স্বর্গ চাও, তবে দুঃখী মানুষের সেবা করো, অন্ধকে পথ দেখাও, আর্তের পাশে দাঁড়াও। আমি তোমাদের সাথে করে স্বর্গে নিয়ে যাব। আমি তোমাদের শিখাতে এসেছি, তোমরা শিখে রাখো। প্রকৃতি হচ্ছে বিরাট পাঠশালা, এখানে ভালো মন্দ সকল পাঠ স্তরে স্তরে সাজানো। যখন খুশি এবং যতটুকু ইচ্ছে ততটুকুই তুমি শিখতে পারো। প্রকৃতি পাঠ না জানলে প্রকৃত শিক্ষা হবে না। আমার সকল তত্ত্ব প্রকৃতির মাঝে ছড়িয়ে রেখেছি, পাঠ করলেই জানতে পারবে। যে শিক্ষা ইষ্ট নেই, তা শিক্ষা নয়, শয়তানির কলা কৌশল। মনে রাখো, শিক্ষাই উন্নতির চাবিকাঠি, কিন্তু শয়তানিক শিক্ষা দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। বহু নায়কের নাটক নষ্ট, এক নায়কের অভিনয় আসর জমে এবং দর্শক শ্রোতারও আনন্দ পায়। তেমনি এক নেতার নির্দেশে দল ভালো থাকে, এক প্রভুর পরিচালনায় পরিবার সুন্দর চলে। এই অনন্ত কোটি জগতের কোথাও বিশৃঙ্খলা না থাকার কারণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি সংহারকর্তা এক ঈশ্বর। বিশ্ব মানব গোষ্ঠী এক জাত, এর প্রমাণ স্রষ্টা এক অদ্বিতীয়। ভক্তের প্রয়োজনে তারই বহুত্ব। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব, তার ধর্মকর্মকে শ্রেষ্ঠ হওয়া উচিত। আমি চাই তোমাদের কর্মসাধনা শ্রেষ্ঠ হোক। বিশ্বাসহীন ভক্তি হয় না। তুমি উপাসনা পূজা পার্বণ করছো, কিন্তু ঈশ্বরে বিশ্বাস করো না, সুতরাং তুমি নাস্তিক। তোমার ধর্মীয় অনুষ্ঠান অভিনয়, ওগুলো ধর্ম আচরণের অলিক লীলা বিলাস মাত্র। যে ধর্মের কথা বলে অথচ আচরণে ধর্ম নেই, এমনকি নিত্য নিয়মিত প্রার্থনা পর্যন্ত করে না, সে কপট নাস্তিক। তার দান ধ্যান ভণ্ডামির উপায় মাত্র। জীবন নদীর মতো সচল, গতিহীন জীবন অচল, অচল জীবন অবাঞ্ছিত। তোমরা অবাঞ্ছিত জীবনযাপন করবে না। মানুষের মাঝে ব্রহ্মের বিকাশ, ব্রহ্মই মানুষের শক্তি কেন্দ্র। শাক্তরা যে শক্তি করে, সে তো ব্রহ্মশক্তি। তাই শক্তি পূজার আগে মানুষের সেবা করো, তাদের ক্ষুধার অন্ন এবং পিপাসার জল দান করো। শক্তির দেবী কালী তুষ্ট হবেন। মহাপুরুষরা মাতৃভূমির জাগ্রত আত্মা। মহামানবের কথা মাতৃভূমির আত্মার বাণী, সে বাণী অনুসরণ করে চললে দেশ ও দশের সার্বিক মঙ্গল। তোমরা মহাপুরুষের মহাবাণী অনুসরণ করবে। মাতৃভক্ত সন্তানের এই মাতৃভূমির প্রকৃত সেবক, তাদের মাঝেই দেশপ্রেম অটুট থাকে। মাতৃভক্ত সকল সন্তানের মধ্যে মহাপুরুষেরা বিরাজ করেন। জয় হরি বল।